ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা যখন আসেননি তখনও তিনি মানে যাকে বলা হয় ভ্রমণের জন্য রীতিমতো পাগলপাড়া ছিলেন। এত ভ্রমণ মানে বাংলাদেশের অন্য কোনো মানুষ কখনো করেনি উনার মতো, এবং উনাকে বলা যায় বাংলাদেশের ইবনে বতুতা বা বাংলাদেশের মার্কো পোলো। ওই জমানায় তারা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পায়ে হেঁটে জলদস্যুদের কবলে পড়ে যেভাবে ভ্রমণ করেছেন, সেটার সঙ্গে যদি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভ্রমণ ইতিহাস নেন তাহলে মনে হবে আজকের যুগে তার ভ্রমণের যে বিস্তৃতি 100 জন ইবনে বতুতার সমান। ইবনে বতুতা তার কাছে শিশু, কিংবা মার্কো পোলো তার কাছে বালক, একেবারে বালক। এইভাবে তিনি ভ্রমণ করেছেন। ভালো কথা, এখন সেই ভ্রমণে তার আনন্দ আছে, তৃপ্তি আছে, সুখ আছে, শান্তি আছে। আবার দ্বিতীয়ত হলো যে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে, পাওয়ারের সঙ্গে তার যে সখ্যতা দেশে এবং দেশের বাইরের, এটা তিনি সবসময় এনজয় করেন। এরশাদের জমানায় তার এর সাথে ভালো খাতির হয়ে গেল, তিনি গ্রামীণ ব্যাংক পেলেন। পরবর্তীতে সব সরকারের জমানাতেই তিনি সরকারের কাছ থেকে রীতিমতো জামাই আদর পেয়েছেন। কেবলমাত্র 2009 সন থেকে একেবারে 25 সন পর্যন্ত শেখ হাসিনার সাথে তার সম্পর্কটা খারাপ ছিল, কিন্তু এই সময়টিতে আবার আন্তর্জাতিক অঙ্গনে অর্থাৎ শেখ হাসিনা থেকে যত আঘাত করেছেন তার প্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ মানুষ, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক বিরোধী মানুষ, তারা তার প্রতি সহানুভূতিশীল ছিলেন। আর দেশের বাইরের যে মানুষগুলো হয়তো তিনি কখনো পেতেন না, কাছাকাছি আসতো না, শেখ হাসিনা তার প্রতি যতটা নির্মম হয়েছে, নিষ্ঠুর হয়েছেন, বিদেশি মানুষগুলো ততই তাকে কাছে টেনে নিয়েছেন। এবং তার প্রেক্ষিতে আজ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পদমর্যাদায়। ফলে তার ওই যে ভ্রমণের অভ্যাস, এই অভ্যাসটি এখন রাজকীয় অভ্যাসে, রাজকীয় বিহারে পরিণত হয়েছে। একটা সময় রাজাবাদশারা হরিণ শিকারে যেতেন, তারপরে মৃগয়া, যেটাকে বলে হয়তো মৃগয়া, সেখানে যেতেন, বাঘ শিকার করতে যেতেন, বিশাল আয়োজন চলত, আরও অনেক কিছু ছিল। তো এখন ওনার এই ভ্রমণ বিষয়ক যে ওনার যে অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারটা এখন রাষ্ট্রীয় মদদে এমন একটাতে জায়গায় চলে গেছে যেটি ওনার বিনোদন, ওনার আনন্দ, ওনার বেঁচে থাকা, ওনার সারা জীবনের স্বপ্ন, প্রেম, ভালোবাসা সব কিছুকে এমন একটা জায়গাতে নিয়ে গেছে যেখানে বসে আওয়ামী লীগের লোকজন কয়টা ডিম মারল কাকে, তার কুশপুত্তলিকে দাহ করলো, তাকে আজে বাসায় গালাগালি করলো, এগুলো মানে ওনার আনন্দের কাছে, ওনার সফলতার কাছে এগুলো একেবারে একটা তুচ্ছ পিঁপড়ার মতো তার মনে হচ্ছে না। আমরা যারা হাসাহাসি করছি, গালাগালি করছি, আমরা যারা সমালোচনা করছি, তিনি মুচকি মুচকি হেসে বলছে, নির্বোধের দল, তোরা কী করে বুঝবি বিদেশে গেলে কি মজা লাগে? তোরা কি বুঝবি বিজনেস ক্লাসে গেলে কেমন লাগে, 7 স্টার হোটেলে থাকতে কেমন লাগে, বিদেশিদের সাথে গড়গড় করে ইংরেজিতে কথা বলতে কেমন লাগে, সাদা চামড়া মানুষের সঙ্গে হ্যান্ডশেক করলে কেমন লাগে, রাজপ্রাসাদে ঢুকলে কেমন লাগে, এটা তো তোরা বুঝবি না। তোরা হলে গরিব গরিব মানুষ, তো তোরা এইগুলো পাস না, তাই আমাদের এই যে সফলতা দেখে আমরা যে বিদেশে যাচ্ছি এটা দেখে তোরা হিংসায় মরে যাস। এরকম চিন্তা তার মাথায় আসে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আবহমান বাঙালি যারা আছেন আমাদের দেশে বড় বড় মানুষ আসলে এইভাবেই চিন্তা করেন বেশিরভাগ মানুষ, এবং সেইভাবে ঝগড়া করেন।